ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বসছে। তবে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী আত্মগোপনে এবং ডেপুটি স্পিকার দায়িত্বে নেই, তাই প্রথম দিনের সভাপতিত্ব কে করবেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। তাদের অনুপস্থিতিতে দায়িত্ব পালন কে করছেন এ নিয়ে বিস্তারিত থাকছে ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। নতুন সংসদের এই সূচনা ঘিরে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল যেমন আছে, তেমনই আছে এক ধরনের অস্বস্তিও। কারণ প্রথম দিনের বৈঠকে কে সভাপতিত্ব করবেন এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। ২৪-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। অন্যদিকে ডেপুটি স্পিকার কারাগারে থাকায় দায়িত্ব পালনের সুযোগ নেই তারও। ফলে সংবিধান সম্মত প্রক্রিয়ায় অধিবেশন শুরু হলেও প্রথম দিনের সভাপতিত্ব নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সংবিধান বলছে নির্বাচনের ফলাফলের গ্যাজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে প্রথম অধিবেশন আহ্বান করতে হবে। সেই বিধান অনুসারেই ১২ মার্চ অধিবেশন বসার সিদ্ধান্ত হয়েছে। প্রথম দিনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করার কথা রয়েছে, কিন্তু সেই নির্বাচন প্রক্রিয়া শুরু করতে হলেও কাউকে বৈঠকের সভাপতিত্ব করতে হবে। কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে রাষ্ট্রপতি মনোনীত কোনো সদস্য এই দায়িত্ব নিতে পারেন। ইতিহাস বলছে ১৯৭৩ সালের প্রথম সংসদে সরকারি ও বিরোধী দলের সমঝোতার ভিত্তিতে একজন জ্যেষ্ঠ সদস্যকে দিয়ে বৈঠক শুরু হয়েছিল। এবারও এমন কোন সিনিয়র সংসদ সদস্যের হাতে প্রথম দিনের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। অন্যদিকে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে জানানো হয়েছে, ঐতিহাসিক নজির অনুসরণে সিদ্ধান্ত এলে তারা সহযোগিতা করবেন। রাজনৈতিক টানাপোড়েন থাকলেও সংসদের শুরুটা যাতে মসৃণ হয় এমন প্রত্যাশা দুই পক্ষের কথাতেই ফুটে উঠেছে। প্রথম বৈঠকে নতুন স্পিকারকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। এরপর নতুন স্পিকারের সভাপতিত্বে ডেপুটি স্পিকার নির্বাচন সহ অন্যান্য সাংসদীয় কার্যক্রম পরিচালিত হবে। সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দেবেন। সেই ভাষণে সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা উঠে আসবে। উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৭টি আসনের ফলাফল প্রকাশ হয়েছে। বিএনপি ২০৯টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। জামায়াত পেয়েছে ৬৮ আসন। এছাড়া এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ আরো কয়েকটি দল সংসদে প্রতিনিধিত্ব করছে। কে প্রথম দিনের বৈঠকে সভাপতিত্ব করবেন এই প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই। তবে তার চেয়েও বড় প্রশ্ন, নতুন সংসদ কতটা কার্যকর ও জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। সেই উত্তর খুঁজতেই এখন সবার নজর জাতীয় সংসদের দিকে। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।